রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি মাকের উপকথা। আজকে উপন্যাসের ৬৪ পর্ব। আলোতে ধেঁধে গেল সমস্ত। কর্কর শব্দে থরথরকারী কেঁপে উঠল পৃথিবী। বাজ পড়ল। কোথায়? ওরে বাপরে, মাঠের সেই তাল গাছটার মাথা জ্বলতে লেগেছে। ও কি? ও কার ঘর? তার ঘরে চালখানা দেওয়াল ছেড়ে ঝড়ের বেগে উঠছে আর নামছে। নতুন খড়ে ছাওয়া চাল। করালির ঘর নয়? হ্যাঁ, করালির ঘরই তো। ঝড় বইছে উত্তর পশ্চিম কোণ থেকে। ঘরের উত্তর পশ্চিম কোণটা উঠছে আর নামছে। বুনো মোষ কেন শিং লাগিয়ে যে ঠেলে ঠেলে তুলছে চালখানাকে, গেল আর বুঝি থাকবে না। ক্রমশ যেন দেয়াল ছেড়ে বেশি ফাঁক হয়ে উঠেছে। এই এই সর্বনাশ! দেয়াল ছেড়ে গোটা চালখানায় ভেসে উঠল আকাশে। চলল, বেগে ভেসে চলল মাঠের দিকে ঝড়ের হাওয়ার মুখে। হঠাৎ একটু কাত হলো, তারপর হলো পুরো কাত। ঘুরপাক খেলে কয়েকবার নিচে পড়ল হুমড়ি খেয়ে। হাঁসুলি বাঁকের মাঝ মাঠে পড়ল। বনোয়ারি ঘর থেকে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো পাগল। কার ঘর বেনো? করালির মনে হচ্ছে। করালি? হ্যাঁ, আর তার সন্দেহ নাই। নয়নের মার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি এই ঝড়ের মধ্যেও। করালির ঘর উড়েছে, তাতে আক্রোশ মেটার আনন্দে নয়নের মা তারস্বরে এই ঝড়ের মধ্যেই যেন সুরে সুর মিলিয়ে গাল দিচ্ছে। শিউরে উঠল বনোয়ারি নয়নের মার গালাগাল শুনে। হাঁসুলি বাঁকের উপকথার গালাগাল সাপসাপান্ত কোনো কিছুকে রেয়াত করে না। ক্ষমা নাই, ঘেন্নাও নাই তার মধ্যে। চোখের মাথা খায়, গতরের মাথা খায়, স্বামী পুত্রকে জমের মুখে দেয়, ঘর সংসার জ্বালিয়ে ছাড়ে খাড়ে দেবার জন্য ভগবানকে ডাকে। চুল যায় এলিয়ে, অঙ্গের বসন পরে খুলে, সেদিকে দিকপাত করে না। আক্রোশে ক্রোধে উন্মত্ত হয়ে কাহার মেয়ে গাল দিতে দিতে নাচতে থাকে, হাতে তালি দেয়, কখনো দুলতে থাকে। সেই সবই বনোয়ারি জানে। শুনতে কটু লাগে, নইলে ওতে কিছু হয় না, এ অভিজ্ঞতাও তার আছে। গত জন্মের করম দোষে ছোট জাত হয়ে জন্মেছে। এ জন্মেতে এমন পুণ্যি কিছু নেই, যা বলবে তাই ফলবে। ভয় ব্রাহ্মণ বৈদ্য বড়জাত মশাইদের জীবকে। ও জীবের বাক্যিতে আর শিবের বাক্যিতে তফাৎ নাই। নয়নের মার গালিগালার শুনে শিউরে ওঠে নাই বনোয়ারি। শিউরে উঠেছে নয়নের মা ঝড়ের মধ্যে যা দেখেছে তাই শুনে। নয়নের মা হাহা করে হাসছে আর হাতে তালি দিয়ে বলছে, মেঘের কোণে বাবার বাহন ফনা তুলে উঠেছে, লকলকিয়ে জিভ কাটছে, অর্থাৎ বার করছে, ফোঁস ফুসিয়ে গজরাচ্ছে। আগুনের আঁচে ঝলসানো অঙ্গের ডাহতে খেপে উঠে আকাশে মাথা ঠেকিয়ে ঝড় তুলেছে। আমি চোখে দেখলাম, চোখে দেখলাম, যে মেরেছে পুড়িয়ে তার ঘর দিল উড়িয়ে। হে কর্তা বাবা, হে বাবা ঠাকুর, তুমি খেপে ওঠো বাবা, বাহনের মাথায় উঠে দাঁড়াও এইবার। আকাশের বাজ নিয়ে নষ্ট দুষ্টু বজ্জাতের মাথায় ফেলো বাবা। কর কর করে ডাক মেরে হাঁক মেরে ফেলে দাও বাজ, পুড়ে ফেটে মরে যাক ছটফটিয়ে। হে বাবা, হে বাবা। থর থর করে কেঁপে উঠল বনোয়ারি। সেই বিচিত্র বরণ ভয়ঙ্কর সাপটির পুড়ে মর্মার দৃশ্যটি তার মনে পড়ে গেল। সুচাঁদ পিসি কথাটি প্রথম বলেছিল, তারও মনে কথাটির ওপর বিশ্বাস হয়েছিল কিছু কিছু। আজ নয়নের মা একই বলছে।
চোখে দেখেছে সে ওই মেঘের মধ্যে তার ফনা, তার জীব। পাগল বিস্মিত হয় তার ভিতার্থ দৃষ্টি দেখে। সেই ঘটনার কিছুই জানে না, শুধু খানিকটা আভাস পেয়েছে মাত্র। তবুও সে বাঁশবাদীর কাহার, খানিকটা অনুমান করতে পারছে বনোয়ারির ভয়। সঙ্গে তারও ভয় লাগছে। সে ভীত কণ্ঠেই ডাকছে, বেনু। কি হলো? বনোয়ারি আঙুল দেখালে আকাশের দিকে দেখ। বনোয়ারি আকাশের দিকে চেয়ে রয়েছে। মোটা মোটা জলের ফোঁটা এসে চোখে পড়ছে, তবুও সে চেয়ে আছে আকাশের বায়ুকোণের দিকে। বৃষ্টির ধারায় আকাশের ধুলো ধুয়ে নেমে গিয়েছে মাটিতে। বাতাসের বেগে মেঘপুঞ্জে দ্রুত আবর্তন স্পষ্ট দেখা যাচ্ছে। সাদা কালো মেঘের বিচিত্র বর্ণসংস্থান হয়েছে সেখানে। হাসুলি বাঁকের উপকথায় মানুষের দৃষ্টিতে কত অপদেবতা দেখা দেয়। বর্ষার আকাশে হাতিনামা ধরা পড়ে। কোপাইয়ের বন্যায় বড় মশাল জ্বালিয়ে যক্ষের নৌকা আসা দেখতে পাওয়া যায়। আজও নয়নের মা দেখেছে মেঘের মধ্যে, ঝড়ের মধ্যে কর্তা ঠাকুরের বাহনকে। বনোয়ারিও যেন দেখতে পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মেঘের চেহারার মধ্যে সেই মা মনসার বেটি। কর্তা ঠাকুরের বাহন চন্দ্রবোড়া সাপটির দেহের বর্ণ বৈচিত্র্যের সঙ্গে মেঘের সাদা কালো রঙের বর্ণ সংস্থানের স্পষ্ট মিল দেখতে পাচ্ছে। পাগল বুঝতেও চেষ্টা করেও ঠিক বুঝতে পারলে না বনোয়ারি কি দেখতে পেয়েছে। তবে সেও কাহার। সে আর একটা সম্ভাবনা দেখতে পেলে মেঘ এবং প্রকৃতির গতির মধ্যে থেকে। সে ডাকলে শঙ্কিত ভাবে গায়ে হাত দিয়ে বনোয়ারিকে সচেতন করে ডাকলে, বেনু বেনু, পাথর পাথর পড়বে বেনু। হ্যাঁ, পাথর পাথর। বৃষ্টি অত্যন্ত মৃদু হয়ে এসেছে। দুটি চারটি কুচিশিল পড়তেও শুরু করেছে। ঘরকে চল। পাগল বনোয়ারির হাত ধরে টানছে। বনোয়ারি হাত ছাড়িয়ে নিল। পাপ করালি, ছাড় পাগল, হাত ছাড়। হে বাবা ঠাকুর, ক্ষমা করো, তুমি মার্জনা করো। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 65 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।